দর্শক দেখছেন এই যে গরুটি নামানো হচ্ছে। আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার বেরোল থানার টেগরা গ্রামের লোডিং পয়েন্টে। এখানে দেখছেন ষাঁড় গরু, আর এই গরুগুলো কিনেছেন হচ্ছে আমাদের মঈন ভাই, যিনি শুধুমাত্র বড় বড় গরু কেনার জন্য দিনাজপুর শহরে আসে। কি ভাই, খালি বড় গরু কেন? ছোট গরু আপনার পোষায় না? ছোট গরুর দাম বেশি না, শশার জন্য এগুলো পারফেক্ট। আচ্ছা, জবার জন্য এগুলো পারফেক্ট। দাম বেশি, 35,000, 30,000, 32,000 টাকা মন পড়ে যায়। মানে নিয়ে গিয়ে 35,000-32,000 টাকা মন পড়ে যাবে ছোট গরু কিনলে। আচ্ছা, আর এগুলো নিয়ে যাওয়ার পরে 28-30 এরকম পড়ে যাবে। 28-28-এর মতো থাকবে। আচ্ছা, কটা কিনছেন এবার? 18 পিস। আবার খাসি কিনছেন নাকি শুনলাম? ছাগল কিনছে 8টা। কেন ভাই, আপনি তো খাসি নেন, ছোট জিনিস নেন না? আপনার তো ছোট জিনিস পছন্দ হয় না? এক ভাই অর্ডার দিয়েছিল অনুষ্ঠানের জন্য, আচ্ছা লাগবে। হ্যাঁ, সেটা নিলাম আজকে, এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে নিয়ে নিলেন। তো যাক, কেমন হলো আর কি মনে হচ্ছে? যা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। এভারেজ কত পড়বে, মানে আপনার যে গরুগুলো আছে নিয়ে যাওয়ার পরে কত পড়বে? 29,000 টাকা মন পড়ে যাবে এভারেজে। 29 পড়ে যাবে। আপনি এখনই বললেন 28, এখনই বলতেছেন। খরচ আছে না এখানে, 28 এখানে পড়ে যাবে, খরচ আছে না আমার। না, আমি বলছি এভারেজ গাভি টাভি যা আছে সব। এটা 28-এর মতো পড়বে। 28, ওটাই। আচ্ছা, আর ষাঁড় গরু কটা? 8টা ষাঁড় গরু, আর 8টা হচ্ছে গাভি গরু, আর 8টা হচ্ছে ছাগল। 10টা গাভি। আচ্ছা, 10টা গাভি। তো কি মনে হচ্ছে এবার হবে? মানে গতবার নাকি একটু লস খাইছেন বলছিলেন। আমাদের নোয়াখালী তো ও জিনিস বিক্রি করিও বন্ধ দিও, হ্যাঁ, যা করে নিয়ে আসে। আচ্ছা, তখন যারা পবিত্র ব্যবসা করে, হ্যাঁ, ওরা লাভ করতে পারে না। আচ্ছা, ওরা জিনিস বিক্রি করে বন্ধ দিয়ে যা করে নিয়ে আসে, ওরা অনেক টাকা লাভ হয়ে যাবে। অনেক টাকা লাভ হয়ে যাবে। এই জন্য আমাদের ধরা খাইছে। এরা পবিত্রভাবে ব্যবসাটা করে, হ্যাঁ, এরা এখন লাভ করতে পারে, এরা এখন ধরা খাইছে। ধরা খাই যায়। হ্যাঁ, ধরা খাইছে। আচ্ছা, ধরা খাই। বিদেশি আছে, জিনিস বন্ধুক দিয়ে আশ করে যা গরু লই আবার ধরা খা, আবার বিদেশ চলে যায়। আচ্ছা, তো এগুলা পাবে কোথায় আপনার? এগুলা পাইবো ভাই নোয়াখালী চৌমনি চৌরাস্তা বাজার। হ্যাঁ, এগুলো আমি নিজে জমা করবো। যদি ভালো লাগে, আমার এটা বিক্রি হয়ে গেছে এক ভাগে না, আর হলো এটা। আচ্ছা, এই দুটো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আমাদেরকে একটু বলেন, এই যে এখানে যে গরুটা কিনছি, এটা কতটুকু ওজন হবে? 5 মণ হবে। 5 মণ হবে। 5 কেজি মতো পাইতে। আচ্ছা, এইটা একটা, এইটা একটা, তাই না? এটা একটা, এটা কতটুকু হবে? কি কয় ভাই, কম কয় কেন? 6 মণ। এটা 6 মণ, ওইটা 5.5 মণ। ওইটাই তো আমি বলতেছি, কেন কম কোন ভাই? আপনার কি ওজনটা আমরা খাই নিব? না, আপনি কেন খাইবেন? আমার যেটা চোখে বাজবে এটা। ওইটা। আচ্ছা, যাই হোক, ওইটাই। এই যে 5টা গরু, একটা কি লট না? এটা আলাদা। এটা আলাদা। আচ্ছা, এটা কতটুকু হবে কাউসার ভাই? এটা মনে করেন 4.5 মণ। 4.5 মণ। কিন্তু এর ওজন দেখি কোনো কাজ, এর হচ্ছে গুণ গেটআপ। এটা গরু বিক্রি হবে 4500। হ্যাঁ, এই গরু আবার 30। হ্যাঁ, এই গরু আবার 60। আচ্ছা, ওনলি কিনা হচ্ছে 1,28,000। 1,28,000। এক ঝুল, নাভি, কোয়ালিটি, পালার জন্য তো পারফেক্ট গরু। এটা কি পালার জন্য কেনা? এটা আমি ওগুলো কিনতাম কাছে, আর হ্যাঁ, এক বাগিনার ফোন দিয়েছিলাম, ওই গরুটা আপনার ভিডিও দেখি, হ্যাঁ, ওটার জন্য বলছিলাম মামা আল্লাহ গরুটা রাখে দিই। আচ্ছা, ভাড়া যাবে যদি ওইটাকে আমার একটা গরু কিনার জন্য। আচ্ছা, পছন্দ হয়েছে, হ্যাঁ, সেটা বলছি। পরে এটা রয়েছে, মানে ওনার জন্য নিয়েছেন? ওনার জন্য। এটা আমি নিলে এটা আমার লাভ হবে না, এটা পালার জন্য পারফেক্ট। পালার জন্য পারফেক্ট, অন্যরকম বলুন, পালার জন্য পারফেক্ট। আচ্ছা, এই গরুটার ওজন বলেন, এবার চ্যালেঞ্জ হোক আপনার সঙ্গে আমার। এটা 5.5 মণ হবে। হ্যাঁ, 5.5 মণ হবে। হ্যাঁ, একটু কম করলে কিন্তু ধরতে পারবো আমি। 5.5 মণ বাদ দিয়ে হবে। এটা পাইতে পারবে, এটা খুব সৌন্দর্য গরু। সৌন্দর্য গরু না? নিবে যদি এর তখন বয়স হয় না, এগুলো অনেক বড় হবে, তাপমাত্রা অনেক বড় হবে। অনেক বড় হবে।
আচ্ছা কাউসার ভাই, লটে কোন গরুগুলো কিনলেন? এই যে 1 2 3, ওই এক পাশে আচ্ছা ওই পাশে একটা আছে, এটাও দেখিনি। এটাও তো ওই গেটআপের গরু ভাই। হ্যাঁ গরু প্রতিটা সেটা দেখা ছিল তো হ্যাঁ তো মহিন ভাই মাপ করতে পারতেছে না, আচ্ছা যে মাপ করা গেল বুঝায় যে বুঝে বাজে কিন্তু বুঝে না, যে আজকে আমি বুঝে গেছি, আজকে ফের বুঝছে। বুঝার পর বাইর করে দেখেছি ফের গরু এখন অন্যরকম দেখা, আচ্ছা ও মানে ঘরের মধ্যে দেখছিলেন? গরুর মধ্যে দেখেছি অন্যরকম, বাইরে এখন দেখা যায় আরো ভালো। আরো ভালো নাকি? ঘরের ভিতরে দেখা যায় 3 মণ, আগে দেখা যায় একটা 6 মণ 7 মণ। আল্লাহ দিছে, বরকত হয়ে গেছে। বরকত হয়ে গেছে না? আর ঘরের ভিতরে 3 মণ দেখাচ্ছিল। 3 মণ দেখা গেছে। কাউসার বড় কথা হিসাবে এটা 6-7 মণ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কত নিছেন এই চারটা? 620 620 চারটায়? চারটায় হচ্ছে 620, 28 আর ওই ওই সাদাটা হচ্ছে 1 লাখ। বহু কষ্ট করে নিবা এই যে গরুটা, বহু কষ্ট করে মানুষ বলে 32 বলে গেছিল, দেয় না তখন? তখন দেয়নি। এই চারটা আমরা বলছি যদি ওটা আপনি দেন তাহলে এই চারটা তাহলে এই চারটা নেবো, নাহলে ভাই আমরা গরু নেবো না, আমরা হাটে যাবো, হ্যাঁ এইভাবে কিনাটা হয়েছে। নিতেন না, ওই ফোন দেনার করতে গিয়ে আটকে গেছে। আটকে 1000 টাকা বাড়তে হবে, নইলে কম হবে। আচ্ছা বিষয় না, ওই জন্য নিতে হবে। করে দিই। আচ্ছা এইবার বলেন, কাটাই গরু আছে এখানে বেশ কিছু দেখছি। এই যে কাটাই, ওজন খালি ওজন খালি ওজন, এগুলা কি ওজনে কত মন পড়লো এগুলা? 4.5 মণ 5 মণ এরকম। 4.5 মন 5 মন এবারে যা আছে গরুগুলো কত করে মন পড়ছে? এগুলো 26,000 করে ধরেন। 26,000। না, খরচ হ্যাঁ খরচ না, খরচ তো 27 ভাই। মিথ্যা কথা বললে এটা ওই আল্লাহ কাছে দেখতে হবে, মিশা তো লাভ হবে না। 27 পড়ে যাবে। 27 পড়ে যাবে। আচ্ছা তাহলে কয়টা আছে এখানে? এখানে আছে 3টা, এই পাশে দেখতেছি 3টা, 6টা, 7টা। এইটা আবার ষাঁড় গরু, এটা সার এটা আবার ষাঁড় গরু। এটা কোথায় জানি কিনছেন ভাই? চেনা চেনা লাগতেছে গরুটা। আমবাড়ি থেকে লইলাম। আমবাড়ি থেকে। এটাই কি বেচে দিচ্ছেন? এটা বিক্রি হয়ে গেছে। ওই আপনার ভিডিও দেখছে, দেখি আমার ফোন দিয়েছে, মামা আপনার কোথায়? ওরে বাবা, মামা। হ্যাঁ আচ্ছা তো আগে মামা, আমি তো আমবাড়ি আছি হ্যাঁ। এখন। তো মামা যে গরুটা লইছে না, গরুটা আমার দিদি। এটা যে দেওয়া হয়ে গেছে, তাহলে উপকার করলাম না অপকার করলাম ভাই? উপকার করছেন উনি তো বলে অপকার করছেন। না, ওটা মুখে বলে, অন্তরে বলে না। অন্তরে না, ভিডিও দেখি এ বলছে কি আর এটা ওনার জন্য রাখি দেওয়ার জন্য। হ্যাঁ তাহলে ওই না ক্ষতি হয়েছে আপনার। আমার কথা পেছান ভাই। কথা পেঁচাই। আচ্ছা তারপরে এইগুলা এইটাই কাটাই কাটাই। এই যে এই গরুটা নিয়ে কালকে খুব দেন দরবার হচ্ছিল, শেষ পর্যন্ত 2,07,000 আপনি বলছিলেন ভিডিওতে, কি মনে আছে? আমরা তারপর ওইখান থেকে চলে গেছিলাম। কি ভাই? ঠিক আছে, হ্যাঁ কত কিনছেন? 33। চাইছিলই তো কম, আরো 35 চাইছিল না? 70 চাইছিল, 270। প্রথমে তো 270 চাইছিল, তারপরে 250। উনি বলছে 220 ভাঙার জন্য, ভাঙা নাই, ভাঙার জন্য বলছিল। হ্যাঁ তারপরে 7 পর্যন্ত বলছিল। পরে তখন আবার দাম বাড়ে ভাই নিচে, অনেক ব্যাপারী আছে না, হ্যাঁ ব্যাপারের সামনে তো দাম কম কইবা, আমি না তো হবে না, দাম কম করবে। বেশি কইলে তো মানুষ। কয় মন হবে ভাই? হবে 8 মনের বেশি হবে। 8 মনের বেশি হবে, বেশি হবে, 8 মন হবে। 8.5 মন হবে। সেট বাদ দিয়ে 8.5 মণ, সেট বাদ। এক জায়গায় 9 মণ। আচ্ছা এক জায়গায় 9 মন হবে। আচ্ছা বাকি গরুগুলো হচ্ছে এগুলা। এটা একটা ষাঁড় গরু, এটা কত পড়ছে? 33 না, এটা 53 53। সেই এই যে এখন 20,000 খাইছিলেন, এটা হচ্ছে 89, আর ওটা 91,500 গরু। এটা একটা 8 ভাইয়ের গরু, বাসা থেকে নিয়ে আসছে। ও মানে গ্রামের গরু এবার বেশি কিনছেন? না, গাড়ির মিল হয় না তো, এটার জন্য নিয়ে নিলাম। এখান থেকে আসে তো গ্রাম যাই, এটা নিয়ে আসলাম। নিয়ে আসলেন। তো এখন বলেন এই যে কাউসার ভাই, কাউকে গেল দেখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার শুকর, যা কিনছে হ্যাঁ আল্লাহ দরবার শুকর। লোকটা কেমন? ভালো,
মাঝে মধ্যে তো আপনার মাথা গরম হয়ে যেতে পারে। মাঝে মাঝে মাথা গরম না করলে তো আবার ওই ব্যাপারীরা হ্যাঁ কান্দে উঠে দেবে গরুটা। আচ্ছা, এই জন্য মাথা গরম করে। মাথা গরম এই জন্য না করলে তো হবে না ভাই। এই জন্য মাথা গরম। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে আপনার গরুগুলো পাবে কোথায়? তমনি চৌরাস্তা বাজার, চৌরাস্তা বাজার। নাম কি দোকানের? মায়ের দোয়া মাংস দোকান। মায়ের কার্ড আছে। আচ্ছা, কার্ডটা দেখা দিই, কার্ডটা দেখা দিই। আর ওই 4টা গরু কেউ যদি পালার জন্য নিতে চায় গাড়ি ভাড়া মুক্ত দিয়ে নিতে পারবে। এটা হচ্ছে কার্ড না? এটা আমার দোকানে। দোকানের কার্ড। ওই নাম্বারটা বোঝা যায় না। আচ্ছা নাম এই যে বোঝা গেছে, মাইন খান, মায়ের দোয়া গোস্ত দোকান। আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন। 0175 075 8223 8223 171 171। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে, পাবে। মইন ভাই ভাইকেও পাবে। পাবে। এবং মইন ভাই যেভাবে সাহায্য করছেন সেভাবে সাহায্য হ্যাঁ, করতে পারবে, ইনশাআল্লাহ। কি তাই না? হ্যাঁ, ঠিক আছে, ওকে ভাই, ধন্যবাদ। দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল যাচ্ছে নোয়াখালীতে, আমরা সেগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।